আহারে, দেখো না বাচ্চাটার গলা একদম খালি, কিচ্ছু খাওয়ায় নেই ওর মা। কি সুন্দর কুপ কুপ করে খাচ্ছে দেখো। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাটুল এবং ম্যাক্সের আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। লাস্ট ভিডিওতে তো বলে গিয়েছিলাম এই ভিডিওতে আমরা আসব আমাদের বাজরিগার পাখির সমস্ত আপডেটগুলো নিয়ে। আজকের ভিডিওটা অনেকটা শিক্ষণীয় ভিডিও হতে চলেছে। পুরো ভিডিওটা দেখলে যারা নতুন বাজরিগার পাখি পালন করছেন তাদের জন্য অনেক অনেক উপকার হবে। চলেন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। 24শে জুলাই 2025 সাল। দিনটি আমাদের জন্য আরেকটি আনন্দের দিন, কারণ আমাদের বাসায় এই প্রথমবারের মতো বাজরিগার পাখির বাচ্চা ফুটেছে। লাস্ট ভিডিওতে তো দেখেছিলেন আমাদের নন্টে ফন্টে 7টা ডিম পেড়েছে। প্রথম বাচ্চাটা ফুটেছে আজকে। কাজ তো এখন আরও একটা বেড়ে গিয়েছে। প্রতিদিন বাচ্চাদেরকে বের করে করে দেখতে হবে বাচ্চাদের পেট ভরা আছে কিনা, বাচ্চাদের ঠিক মতো মা বাবারা খাওয়াচ্ছে কিনা। আমাদের এই বাজরিগার জোড়া এর আগের মালিকের কাছে অনেকবার ডিম করার চেষ্টা করেছে, কিন্তু 10 দিনের মধ্যেই ডিমগুলো সব নষ্ট করে ফেলতো। আমাদের কিন্তু খুবই টেনশন ছিল বাচ্চা ফুটবে কিনা। যাক, একটু টেনশন গিয়েছে, প্রথম বাচ্চাটা ফুটেছে। এখন আমাদের টেনশন শুরু হলো বাচ্চাগুলোকে ঠিকঠাক মতো মা বাবারা খাওয়াচ্ছে কিনা, কারণ এই প্রথমবারের মতো তারা বাচ্চা তুলেছে। আমার দায়িত্ব তো আরও একটু বেড়ে গেল। যাচ্ছি আমরা সংগ্রহ করতে, বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি নাকি মামা? বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি। দেখি বাবুগুলোকে আমি একটু দেখি, বাবুর পেটুতে খাবার আছে কিনা। মানে একটু বেরোবে বেরোবে আচ্ছা। খাওয়াচ্ছে ঠিক মতো বাবুদের? মাম্মি মাম্মি, বাবুদেরকে কি ঠিক মতো খাওয়াচ্ছ মা? বাসা বাসা দেখি মা, একটু বাবুগুলোকে আমাকে একটু দেবেন, দেখুন গলা খাবার আছে কি।
গ্রে একটা গুড বয় হয়ে গেছে। তিনটা বাচ্চা যতদিন ছিল বাচ্চাগুলোর পেট সবসময় ভরা থাকতো। আমি প্রতিদিন চেক করতাম, দেখতাম বাচ্চাদের গলা পেট সব সময় ভরা আছে। সমস্যাটা হলো চারটা বাচ্চা যখন ফুটলো ঠিক তখন ছোট বাচ্চাটাকে এবং 3 নাম্বার বাচ্চাটাকে ঠিকঠাক মতো ওর মা বাবা খাওয়াচ্ছে না। বিশেষ করে সকালের সময়টা ওরা অনেকটা সময় ক্ষুধায় অনেক কান্না করে, শুনতে ভালো লাগে না। বড় দুইটা চোখ ফুটে গিয়েছে এবং যেহেতু বড় বাচ্চা মা বাবার কাছে হয়তো আগে আগে চলে যায় এবং খাবারটা আগে খাওয়ায়, সমস্যা হয়েছে ছোট দুইটাকে নিয়ে। মনে হচ্ছে বাচ্চাদেরকে হ্যান্ডফিড শুরু করে দিতে হবে, তাই আমি বাসায়ই হ্যান্ডফিড বানানো শুরু করে দিলাম। এখানে নিয়েছি পোলাওয়ের চাল 100 গ্রাম, মুগ ডাল 100 গ্রাম, আস্ত গম নিয়েছি 100 গ্রাম, আর বুটের ডাল নিয়েছি 100 গ্রাম। সেই সাথে নিয়েছি চীনা বাদাম 50 গ্রামের মতো। অনেকে বিভিন্ন ডাল অ্যাড করে, তবে সেগুলো খাওয়ালে আমি দেখেছি বাচ্চাদের পেট খারাপ করে, তাই খাওয়াচ্ছি না। চাল ডালগুলো সমস্ত কিছু একদম পরিষ্কার ছিল, সেটাকে ব্লেন্ডারের জাগে নিয়ে একসাথে ব্লেন্ড করে গুঁড়া করে নিব। একদম মিহি গুঁড়া করতে হবে, কারণ এটাকে আবার একটা চালনি দিয়ে সুন্দর করে ঝেড়ে ঝেড়ে চিকন একদম পাতলা যে পাউডারটা হবে সেটা নিব। সুন্দর করে চালনি দিয়ে একদম পাউডারের মতো বের করে বাকি যেই অংশটা থাকবে এটাকে আরও 2 বার ব্লেন্ড করে নিয়েছি। বারবার ব্লেন্ড করলে যেটা হবে, আপনার এই পাউডারটা নষ্ট হবে না। আপনি যতদূর পর্যন্ত পারবেন চেলে চেলে পাউডার বের করতে পারবেন। বাদাম থাকায় বারবার একটু দলা পাকিয়ে যাচ্ছিল, যেটা আমি ছাড়িয়ে দিচ্ছিলাম। তবে এই হ্যান্ড মিক্সটা খুবই ভালো হয়। লেদু পেদু বাবু, ছোট্ট বাবু এরা এখন খাদ্য গ্রহণ করবে। মাম্মা খাবার বানিয়েছে তো, খাবার তৈরি করে ঘুমিয়ে আছে। আরে ওদের মাম্মা ওদেরকে ঠিক মতো খাইয়ে পারছে না, জানো, ওদের পেটু এখনো পুরোপুরি ভরছে না বেচারিদের। এখন মাম্মা ওদেরকে খাদ্য গ্রহণ করাবে। তুমি খাওয়াবে ওদের? তুমি কি ওদের খাওয়াতে চাও?
একটু হ্যান্ডশেক করে দিয়েছি, এই পুটুসটাকেও দিয়েছি, এই পুটুসটাকেও দিয়েছি, এই পুটুসটাকেও দিয়েছি। এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের নন্টে ফন্টের বেশ খানিকটা কষ্ট হয়েছে, সেটা তো বুঝতেই পারছি। আমি একটু হ্যান্ড ফিট করিয়ে দিলে ওদের জন্য একটু আরাম হবে। 3টা ডিম এখনো পর্যন্ত ফোটা বাকি, জানি না এই 3টা কবে ফুটবে। কারণ মনে আছে কি না, ডিম পাড়ার পরে বেশ খানিকটা সময় ওরা একটু গ্যাপ দিয়েছিল, তার পরবর্তীতে ওরা আরও 2-3টা ডিম পেড়েছিল। বাকি ডিমগুলো চেক করে নিচ্ছি, যদি ভিতরে ব্লাড লাইন না থাকে তাহলে তো এই ডিমগুলো রেখে দিয়ে আসলে মা বাবার কষ্ট ছাড়া আর কিছুই হবে না। কিন্তু প্রত্যেকটা ডিম চেক দেওয়ার পরে দেখেন কি সুন্দর ভেতরে ব্লাড লাইন আছে। আমি হাতে নিয়ে চেষ্টা করছিলাম দেখার জন্য কোনো দিকে ফাটা ফুটা আছে কি না, কারণ ওদের কোনো ডিম কিন্তু আমি হাতে ফাটিয়ে দিতে পারিনি। প্রত্যেকটা ডিম নিজে নিজেই সুন্দর করে বের হয়ে গিয়েছিল। 3টা ডিমের ভিতরেই ব্লাড লাইন আছে, তাই আবারও হাঁড়িতে রেখে দিতে হবে। এখন বাচ্চাদেরকে একটুখানি হ্যান্ড ফিট করাবো, চলেন। ও বাচ্চারাকে কিচ্ছু খাওয়ায়নি আমার, গলাটা একদম খালি বাচ্চারা। ও সবচেয়ে ছোট তো, দেখো ভাই বোনদের মধ্যে ওই সবচেয়ে লিলিপুট। নাও বেবি, বেবি। দেখেছো একা কত কুকুর করে খেয়ে নিচ্ছে। আর খাইতে হবে না, একটু খাও তাহলে। শেষ, আর কেউ না। হ্যাঁ বেশি ছোট তো হজম হবে। ও তো লোম গজাই যাবে তাড়াতাড়ি। কি কালারের হবে? ডিমগুলো রাখতে গিয়ে পড়েছি আর এক ফ্যাসাদে। এখানে ডালের সঙ্গে চুল আটকে গিয়েছে, টানাটানিও করতে পারছি না যদি মাথার চুল কতগুলো ছিঁড়ে যায়। ডিমগুলো ক্যান্ডেলিং করে রেখে দিয়েছিলাম দুপুর 2:30টার দিকে। এখন সন্ধ্যা 6টা বাজে। বাচ্চাদেরকে আবারও খাওয়ানোর জন্য বের করতে গিয়ে হাত দিয়ে আমি তো চমকে গিয়েছি। এখানে টিকটিকির বাচ্চার মতো আরও ছোট একটা বাচ্চা কোত্থেকে এলো বলেন তো? মানে দুপুরবেলা এত ধরাধরি করলাম, সেই সময় হাতের মধ্যে বাচ্চাটা হয়ে গেলেই হতো, সুন্দর একটা ভিডিও করতে পারতাম। তা হলো না, রেখে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে। আবার ওর মা কি সুন্দর ওকে খাইয়েও দিয়েছে, দেখেন মজার না ব্যাপারটা।
খেয়াল করে দেখলাম বাচ্চাগুলোকে কিন্তু দুপুরের পরের সময়টাতে প্রত্যেকটাকেই খাওয়াচ্ছে। সমস্যা হচ্ছে সকাল থেকে দুপুরের সময়টা, ওই সময়টাতে ছোট্ট বাচ্চাগুলোর পেট একদম খালি থাকে। আমি আমার সাধ্যমতো প্রত্যেকটা বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করব, যেন প্রত্যেকটা বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পারি। সারাটা দিন আমাদের বাচ্চু গ্রেকে কি যে বুঝায় আমি জানি না, পুরা খাঁচার ভিতরে সমস্ত কোনায় কোনায় ওকে দৌড় করায় আর বিভিন্নভাবে ওকে বোঝানোর চেষ্টা করে। গ্রেও দেখি ওর সঙ্গে বেশ খানিকটা সময় ব্যয় করে ওর কথা শুনে। বাজরিগর পাখি ডিম থেকে ফোটার পরে ওদের গ্রোথ কেমন হলো, সেই সাথে হ্যান্ড ফিডিং বানানো এবং ওদেরকে হ্যান্ড ফিডিং করানোর এই দৃশ্যগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। যারা যারা এখনো পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।